ভাই আপনার ফোনের কথা কেউ আড়ি পেতে তার করে শুনছে কিনা সেটা আপনি এখনই চেক করুন। দেখুন যে কেউ চাইলে কিন্তু আপনার ফোনের কথা তার করে শুনতে পারে। অর্থাৎ আপনার ফোনে যে কলগুলো আসছে সেই কলগুলো কিন্তু তার করে নিয়ে সে কিন্তু সেই কথাগুলো শুনতে পারে। তো কিভাবে চেক করবেন আপনার ফোনের কথা কেউ আড়ি পেতে তার ফোনে শুনছে কিনা এবং কিভাবে আপনি সেই সমস্যা থেকে সমাধান হবেন, চলেন দেখে দেই। ভিডিওটা শেয়ার করে আপনার কাছে রেখে দিন, নয়তো ভিডিওটা আপনি পরে নাও পেতে পারেন। আর প্রতিদিনই আপনার প্রয়োজনীয় ভিডিও পেতে আইডিটাকে ফলো করে রাখুন। ওকে, আপনার সিমের কথা অন্য কেউ তার ফোনে শুনছে কিনা, আপনার সিমটা কেউ হ্যাক করেছে কিনা এটা চেক করার জন্য আপনার ফোনের ডায়ালার অ্যাপটা ওপেন করে নেবেন। এরপর আপনি ডায়াল প্যাডে লিখবেন *62#। আপনি এই কোডটা লিখে আপনি যদি একটা সিম ব্যবহার করেন একটা সিম থেকে ডায়াল করবেন, আপনি যদি দুইটা সিম ব্যবহার করেন দুইটা সিম থেকে ডায়াল করে দিবেন। আপনি ওই কোডটা লিখে আপনার সিম থেকে যখন ডায়াল করে দিবেন তখন আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। এখন এখানে দেখেন যে একটা নাম্বার অ্যাড করা আছে। তো এখানে কিন্তু এই নাম্বারগুলো অনেক সময় অটোমেটিক্যালি অ্যাড হয়ে যায়। তবে এই ধরনের নাম্বার যদি আপনার সিমে অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু আপনার সিমে কেউ কল দিতে পারবে না, আপনার সিমে কল দিলে ব্যস্ত বলবে। কিন্তু এখানে যদি সম্পূর্ণ নাম্বার শো করে এবং সেই নাম্বারটা যদি আপনার না হয়, সেই নাম্বারটা যদি অন্য কারোর হয়, তাহলে আপনার সিমের কল সেই সিমে চলে যাচ্ছে, আপনার সিমের কথা ওই সিমটা যার সেই ব্যক্তি কিন্তু তার কোণে সব শুনছে। কি একটা অবস্থা! তো ভাই আপনি এই কোডটা লিখে আপনার সিম থেকে অবশ্যই ডায়াল করবেন। ডায়াল করার পরে এখানে যদি কোনো নাম্বার অ্যাড করা থাকে, মানে সম্পূর্ণ নাম্বার যদি অ্যাড করা থাকে বা এই ধরনের নাম্বার যদি অ্যাড করা থাকে, তাহলে সেই নাম্বারগুলো এখান থেকে রিমুভ করতে হবে। তা না হলে কিন্তু আপনার সিমে কল আসবে না, আপনার সিমে কেউ কল দিলে ব্যস্ত বলবে। এমনকি যদি সম্পূর্ণ নাম্বার শো হয় তাহলে আপনার সিমের কল সেই সিমে চলে যাচ্ছে, আপনার সিমের কথা সেই ব্যক্তি তার কোণে সব শুনছে। এখন এই নাম্বারটা আপনি এখান থেকে কিভাবে রিমুভ করবেন? এটা রিমুভ করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডটা ঠিক এইভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি এখানে লিখবেন #002#। আপনি এই কোডটা লিখে যে সিমের কলটা হ্যাক হয়েছে, যে সিমে ওই ধরনের নাম্বার অ্যাড হয়েছে বা সম্পূর্ণ নাম্বার অ্যাড হয়েছে, সেই সিম থেকে আপনি ডায়াল করে দিবেন। ডায়াল করার সাথে সাথে আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস হবে। এখানে দেখেন লেখা আছে কল ফরওয়ার্ডিং ইরেজ অর সাকসেসফুল। মানে ওই ধরনের কোনো নাম্বার যদি অ্যাড করা থাকে বা সম্পূর্ণ নাম্বার যদি অ্যাড করা থাকে তাহলে ওখান থেকে রিমুভ হয়ে যাবে। এক কথায় কল ফরওয়ার্ডিং ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনার সিমের কল অন্য কারোর ফোনে যাবে না, আপনার সিমের কল অন্য কেউ তার ফোনে শুনতে পারবে না। এখন ওখান থেকে নাম্বারটা রিমুভ হয়েছে কিনা এটা দেখার জন্য আপনি আবারও আপনার ফোনের ডায়াল প্যাডে লিখবেন *62#। আপনি কোডটা লিখে ওই সিম থেকে আপনি ডায়াল করে দিবেন। তো ওখানে কিন্তু নাম্বার অ্যাড করা ছিল বলে দুইটা অপশন শো করছিল। এখন ওখানে কোনো নাম্বার অ্যাড নেই বলেই আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস হবে। এখানে দেখেন যে সবকিছুই কিন্তু নট ফরওয়ার্ড আছে। এক কথায় ওখান থেকে নাম্বারটা রিমুভ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনার সিমের কল কেউ যদি তার ফোনে নিয়ে যায়, কেউ যদি তার ফোনে শোনে, সেটা আপনি রিমুভ করতে পারবেন। ওকে, ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে আইডিটা ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।